আজ বলবো জগন্নাথ দেবকে কেন ৫৬ ভোগ নিবেদন করা হয়। মা গুন্ডিচা দেবী বলছে, তুমি জগতের কল্যাণের জন্য তুমি ২-৩ ঘন্টা রেস্ট করো, আর বাদ বাকি সময় তুমি দর্শন দাও। কারণ বাঁকে বিহারীজিকে রাত ৯টা পর্যন্ত দর্শন করা যায়, এবং রাধাকৃষ্ণের মন্দিরগুলোতেও রাত ৮টা পর্যন্ত দর্শন করা যায়। কিন্তু আমি চাই তুমি ২-৩ ঘন্টা রেস্ট করে আর বাকি সময় তুমি দর্শন দাও। তাই রাত ১টা পর্যন্ত জগন্নাথ দেবকে দর্শন করা যায়, এবং ভোর ৪টা থেকে আবার দর্শন করা যায়, আর বাকি টুকু সময় রেস্ট করে। তখন জগন্নাথ দেব বলেছিল যে ঠিক আছে, আমি তাই করব, কিন্তু আমি এত সময় জেগে থাকবো কি করে? তাহলে আমাকে খেতে দিতে হবে, আমি ৮ বার খেতে চাই। তাই গুন্ডিচা মা বলেছিল, হ্যাঁ ঠিক আছে, আমি ৮ বারই তোমাকে খেতে দেব। কিন্তু ব্রজতে যখন গোবর্ধন উঠিয়েছিল তখন ৭ দিন না খেয়েছিল কৃষ্ণ। তারপর ৭ দিন পরে সেই ৭ দিনের খাওয়ার একদিনে খাইয়েছিল। সেই ৭ দিন, এবং এই জগন্নাথ দেবের ইচ্ছা ৮ বার ভোজন করবে, ৮ × ৭ = ৫৬। তাই জগন্নাথ দেবকে ৫৬ ভোগ নিবেদন করা হয়। জয় জগন্নাথ।